মামা দাঁড়াও। এই বুট বাজার যাবে? না মামা, যাবো না। আমরা তো ফিরে যাব না, তাই না? স্যার, আমার গাড়িতে আমি বেপর্দা মহিলা উঠাই না। কি বললি তুই? আমি বেপরদা মহিলা? হেই, ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। আমার যখন যা মন চায় আমি তখন তাই পড়ি, আর তুই আমাকে বেপরদা নারী বললি, তাও সামান্য রিক্সা চালক হয়ে। তোকে তো আজকে আমি। তুমি এখানে এখনো ষাঁড়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? কিছু বলতে পারছো না? এই নাম, তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই আমার বউকে বাজে কথা বলিস? স্যার, স্যার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। স্যার, স্যার আমার কথা একটু শোনেন ভাই। আপনি আমার ভুল বুঝতেছেন স্যার। রোজা রমজানের সময় এমন বেপর্দা মহিলারা আমি যদি গাড়িতে নিয়ে যাই স্যার, আমার পাপ হবে। যারা দেখবে তাদেরও পাপ হবে স্যার। তুই কেন? ভাই, ভাই, ভাই আমারে কালি গেলি, ভাই আমারে মারছে স্যার। হেই, আপনি কে? আপনাদের সাহস কি করে হলো আমার স্বামীকে কিছু না জেনে গায়ে হাত তোলা? আপনি জানেন উনি আমাদের সাথে কত বাজে বিহেভ করেছে? হেই, ওনার কাজ কি? ওনার কাজ রিক্সা চালানো, রিক্সা চালাবে। ওনার যাত্রীকে অপমান করার সাহস ওনাকে কে দিয়েছে? আমাকে উনি কি বলেছে আপনি জানেন? উনি আমাকে বলেছে বেপরদা নারী। ওনার রিক্সায় যদি আমাদেরকে নাই নেয় তাহলে উনি আমাদেরকে বলে দিত যে আমি এখন যেতে পারবো না। আমাকে বেপরদা নারী কেন বললো? হ্যাঁ, ওনার কাছ থেকে শিখতে হবে আমি পর্দা কখন করব। আমি এখন কেন পর্দা করব? আমার সময় এখনো অনেক পড়ে আছে। আমি যখন বয়স্ক হয়ে যাব তখন পর্দা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো। আমি এখন ইয়াং, আমার এখন ফুর্তি করার মতো বয়স। ওই থামেন, আপনার বহুত কথা শুনছি। আপনি বললেন কি যে আপনি বয়স্ক হলে পর্দা করবেন, সেই পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, তার কোনো গ্যারান্টি আছে? সেটা না বাদে দিলাম। আর তুই সাধারণ একটা রিক্সাওয়ালার গায়ে হাত তুলছিস এবং কি তার রিক্সা পর্যন্ত ভেঙে। তুই মানুষ? হ্যাঁ, তোর স্ত্রীকে রমজান মাসে এই অবস্থায় বের হয়েছিস, উনি তো ভালো কথা বলছে পর্দা করতে। এই তুই মরবি না? তুই মুসলমান না? তাহলে তুই কেন তোর স্ত্রীকে এভাবে নিয়ে বের হলি? বের হয়েছিস তো বের হয়েছিস, উনি বলছে ওনার গায়ে হাত তুলছিস। এই জানোয়ার! ভাই, এগুলা বলে আমাকে আর লজ্জা দিবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার উচিত ছিল আমার বউকে পর্দার সহিত বাইরে বের করা। আমি ভুলেই গিয়েছিলাম পর্দা করলে নারীদের সম্মান বাড়ে, কমে না। আর পর্দা করা ফরজ কাজ। পর্দা করলে আল্লাহ ও রাসূল দুজনেই খুশি হয়। আমি কথা দিচ্ছি ভাই, এখন থেকে আমি আমার বউকে পর্দার সহিত বের করব। আর রিক্সাওয়ালা ভাই যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু একজন রিক্সাওয়ালা বলে আমি ওনার কথাতে গুরুত্ব দিইনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই, আমিও লজ্জিত। আর আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি যে কথা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আমি টাকা পয়সার অহংকারে ভুলে গেছিলাম যে আমার পর্দা করা ফরজ। আমি একজন মেয়ে, মেয়েদের কাজ পর্দা করে চলা, ভদ্রভাবে চলা। কিন্তু আজকে আপনার কথা শুনে আমার চোখ খুলে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে যতদিন বাঁচবো পর্দা করে চলবো, নামাজ পড়বো, রোজা রাখবো। আর তার থেকে বড় কথা, মানুষের জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। যার যখন ডাক আসবে তখনই তার চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। শুনেন ভাই, আমার কাছে ক্ষমা চাইলে আপনি বেয়াদবি আমার সঙ্গে করেন নাই, বেয়াদবি করছেন এই রিক্সাওয়ালার সঙ্গে। সো ক্ষমা চাইতে হলে রিক্সাওয়ালার কাছে ক্ষমা চান। ভাই, আপনি আমাদেরকে ক্ষমা করবেন না ভাই? ভাই, আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, তাতে আমি খুশি ভাই। আমি গরিব মানুষ, ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ। ভাই, আমি আপনাদেরকে মন থেকে ক্ষমা করে দিছি। ভাই, আপনারা ভালো থাকবেন তাহলে। আসলে ভাই, আপনার মনটা অনেক উদার। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আর আমরা অনেক কিছু শিখলাম। ভালো থাকবেন আপনিও। নুপুর, চলো।